শ্রমিক ফেডারেশনের তাদেরকেও ইনভাইট করেছি, তাদের সাথে কথা বলবো। এবং আমি এটাই আপনাদেরকে জানাতে চাচ্ছি, চট্টগ্রামের সব জায়গাগুলো হচ্ছে হয় রেলের জায়গা, না হয় বন্দরের জায়গা, না হচ্ছে ডিসির জায়গা। কাজে রেলের একটা বিশাল জায়গা নিউ মার্কেটে আপনার ধরেন যেখানে সেখানে যে রেল স্টেশন আছে ওঠার সময় আপনারা দেখবেন যে বাম দিকে একটা বিশাল জায়গা পড়ে আছে পার্কিংয়ের সামনে, যেখানে মাদকাসক্তদের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। কাজে ওই জায়গাটা যদি আমরা নিয়ে সেখানে আপাতত যারা হকার্সরা আছে তাদের যদি আমরা সেখানে পুনর্বাসন করতে পারি, এতে করে রেলওয়ে যেমন একটা রাজস্ব পাবে, তাতে করে হকার্সরাও একটা পুনর্বাসিত হবে এবং যানজটও কমবে। তাহলে সব মিলিয়ে এই ধরনের একটা প্ল্যান আমি করার চেষ্টা করছি এবং সেক্ষেত্রে রেলওয়ের একটা ভূমিকা অবশ্যই দরকার। আর আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে চকবাজার এলাকায় একসময় নিচে বাজারের যারা ওইখানকার বিক্রেতারা আছে তারা বসে যেত, তো তাদেরকে আমরা ডিসিপ্লিন ওয়েতে বাজারে বসিয়ে দিয়েছি এবং সেখানে আমরা তাদের জন্য দোকানের ব্যবস্থা করে দিয়েছি এবং নিচে এখন আর তারা বসে না। এটা একটা সুন্দর একটা ব্যবস্থা হয়েছে। এবং আমাদের চট্টগ্রাম আসলে মূল যে সমস্যা সেটা হচ্ছে জলাবদ্ধতার যে সমস্যা, সেটা নিয়ে এখন আমরা কাজ করছি। আমাদের চিফ অ্যাডভাইজার এখানে 4 থেকে 5 জন উপদেষ্টা নিয়োগ করেছে শুধু জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম দেখার জন্য। এই প্রকল্পের অংশ হিসাবে আপনারা জানেন 2016 সাল থেকে একটি কার্যক্রম চলছে, যেটি হচ্ছে ক্লিন গ্রিন হেলদি সিটির আওতায় আপনার 36টা খালের যে একটা সংস্কার, সেই সংস্কারের কাজ 16 সাল থেকে চলতে সেটা 6,000 কোটি টাকার প্রজেক্ট ছিল। আলটিমেটলি এখন 13 থেকে 14,000 কোটি টাকা হয়েছে এবং সেটা মেয়াদও বেড়েছে। আগামী বছর 26 সালে সেটা শেষ হবে। পাশাপাশি আমাদের সিটি কর্পোরেশনের একটা প্রকল্প আছে বারোপাড়া খাল, একটা খাল, সেটাও আমাদের যে প্রজেক্ট এটা এই বছরের শেষে গিয়ে শেষ হবে। কাজে এই বছরের বর্ষাকালটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইতিমধ্যে আমরা আমাদের যে 1600 কিলোমিটার নালা, 1600 কিলোমিটার এই নালাকে আমরা পরিষ্কার করছি, সংস্কার করছি। আমাদের যে খালগুলো আছে 36টা খালের বাইরে 21টা খাল, সেখানে আমরা সংস্কার করছি। তো আমরা ইতিমধ্যে আপনারা জানেন একটা ক্যাজুয়ালিটি হয়েছে, সেই ক্যাজুয়ালিটির জন্য আমরা আসলে সবাই এটার জন্য দায়ী, কেউ এই দায়ী এড়াতে পারবে না। আমরা চাই না আর কারো মায়ের বুক খালি হোক। সে প্রেক্ষাপটে গিয়ে আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি প্রত্যেকটা নালা খাল যেগুলো রক্ষিত আছে সেগুলোতে আমরা প্রোটেক্টিভ কিছু ওয়াল দিয়ে দেবো। আর যেখানে যেখানে আপনার ধরেন ম্যানহোলের মধ্যে ঢাকনা নেই, স্ল্যাব নেই, সেগুলো আমি বলে দিয়েছি যে ম্যানহোলের ঢাকনা এবং স্ল্যাবগুলো দ্রুত লাগিয়ে দিই। এবং এই অনুযায়ী আমরা একটা গণবিজ্ঞপ্তিও দিয়েছি, যাতে করে তারা যেখানে যে সমস্যাগুলো আছে এলাকাবাসী যাতে আমাদের জানায়। আর জলাবদ্ধতার আসলে মূল যে সমস্যা সেটা হচ্ছে আমাদেরকে যতই আমরা পরিষ্কার রাখি না কেন নালা খাল, কিন্তু আমরা আবার নিজেরা সেই নালা খালগুলোকে ভরে ফেলছি ময়লা আবর্জনা দিয়ে। কাজে আমাদের যে মোটো ক্লিন গ্রিন হেলদি সিটি, আমরা ময়লা আবর্জনা যত্রতত্র ফেলবো না, আমরা ময়লা আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলবো। আমি যেখানে চালকদেরকে আমি ইনভাইট করেছি, আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে ইনভাইট করেছি, আমরা এনজিও সংস্থাগুলোকে ইনভাইট করেছি, আমরা যানবাহন কমিটিকে ইনভাইট করেছি, যাতে করে এই ময়লা আবর্জনা বিশেষ করে আপনার ধরেন প্লাস্টিক, তারপর নাটশেল, কর্কশিট, এগুলি যাতে যত্রতত্র না ফেলে। আমরা অনেক সময় নালা খাল পরিষ্কার করতে গিয়ে খালের মধ্যে কলা গাছও আমরা পেয়েছি, আমরা ম্যাট্রেস আমরা পেয়েছি, আমরা টিভিও পেয়েছি, টিভি কাভারও পেয়েছি। তো এই যে একটা অসচেতনতা বিরাজ করছে, সে জায়গায় আমাদের কানতে হবে, না হয় কমপ্লিট একটা ক্লিন সিটি করা সম্ভব হবে না। কারণ আমরা যতই খাল নালা পরিষ্কার করেন, আপনি যদি সারাক্ষণ সেটাকে গার্বেজ স্টেশন মনে করেন, তাহলে পরে এটা আপনার সাস্টেনেবিলিটি হবে। তো সেই জায়গায় গিয়ে আমরা গণসচেতনতা বৃদ্ধি করছি, আমরা ওয়ার্ল্ডে সবাইকে গিয়ে গণসচেতন করছি, তাদের সাথে আমরা আলাপ করছি, আমরা তাদেরকে বলছি যে এই শহরটা আমাদের সবার শহর, আমরা সবাই মিলে এই শহরটাকে সুন্দর রাখি। আমরা ইভেন যারা প্যাসেঞ্জার আছে বিভিন্ন বাসে করে কিংবা গণপরিবহন কিংবা ছোট পরিবহনগুলো, ট্যাক্সি, তারপর রিক্সা, সেখানেও তারা কোনো ধরনের প্লাস্টিক বোতলে পানি খেয়ে না ফেলে, যাতে করে কোনো কলার খোসা কোনো জায়গায় না ফেলে, তারা যাতে কোনো চিপসের প্যাকেট না ফেলে, তারা যাতে কোনো পলিথিনের প্যাকেট না ফেলে, সেজন্য আমরা তাদেরকে বলেছি যে তোমরা এখানে তোমাদের গাড়ির মধ্যেই তোমরা একটা ব্যাগ রাখবা, সেটা কাপড়ের ব্যাগ হতে পারে, সেখানে তারা সব কিছু সেখানে রাখবে, পরবর্তীতে ব্যাগটা তারা কোনো জায়গায় ডাস্টবিনে ফেলবে।
এইভাবে সবাইকে আমরা একটু সম্পৃক্ত করার চেষ্টা করছি। এটা একটা সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে, যাতে তখনই আমরা মনে করবো এই শহরটাকে আমরা একটা পারফেক্টলি একটা জলাবদ্ধতার মধ্যে শহরে পরিণত করতে হবে। কাজে এখানে আসলে শহরের আসলে চ্যালেঞ্জ অনেক। আমি আরেকটা কাজ করার চেষ্টা করছি, গ্রিন সিটির আওতায় প্রত্যেকটা ওয়ার্ডে খেলার মাঠ করে দেওয়া। এই লক্ষ্যে আপনারা জানেন যে আমি অলরেডি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি আপনার ফিরোজ শাহ মাঠ, যেটা ৯ নং ওয়ার্ড, উত্তর কাট্টলি। তারপর আপনার বিশেষ করে 11 নং ওয়ার্ড যেটা আছে দক্ষিণ কাট্টলি, সেখানে আমি একটা সেখানে যে বহুমুখী স্কুল আছে সেই স্কুলের মাঠটাকে আমরা কাজ করছি। আমরা অলরেডি জাম্বুরি মাঠ যেটা আগ্রাবাদ, সেটাও আমরা একটা শিশু পার্ক থেকে আলাদা করে সেটা আমরা কাজ করার চেষ্টা করছি। আমরা বাকরি স্টেডিয়ামটাকে সুন্দর করার চেষ্টা করছি। আমরা বিডিআর ফিল্ড সেটাকেও আমরা ইয়ে করছি। তারপর পিছনে আরেকটা হালিশহর ব্লকের একটা মাঠ আছে, সেটা আমরা করে দিয়েছি। তাই জন্য আমাদের মোটো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে দেখে দেখে আমরা মাঠগুলো করবো। বালির মাঠ আছে যেটা মাদারবাড়ি, সেটা আমরা কাজ করছি। নাসিরাবাদ স্কুলের মাঠও ইনশাল্লাহ আমরা একটা দৃষ্টিনন্দন মাঠে পরিণত করবো। তারপরে আপনার এই যে সিআরবির যে মাঠটা আছে, সিআরবির সংলগ্ন যে যে ওয়েটিং প্লেসেস বা পর্যটন জায়গা আছে, সেটাকে আমরা সুন্দর করে দেবো, কারণ হাজার হাজার পর্যটক সেখানে আসছে। কাজে ওভারঅল সব মিলিয়ে চট্টগ্রামে একটু সুন্দর করার পরিকল্পনা আমাদের আছে। তবে যে জিনিসটা এটাই বলছি যে আমাদের সীমাবদ্ধতা আছে। অনেক সময় আমরা নালাখাল পরিষ্কার করার জন্য আরও ইনস্ট্রুমেন্ট দরকার, যেগুলো আমরা পাচ্ছি না। আমরা একটা বাজেট জমা দিয়েছি 398 কোটি টাকা, যে বাজেট আমরা ইনস্ট্রুমেন্টের জন্য, হয়তো অনেক রাজনৈতিক দল সেটাকে মিস ইন্টারপ্রিটেট করছে। তারা বলেছে 400 কোটি টাকা আমরা অনেক জায়গা থেকে চেয়েছি। আসলে 400 কোটি টাকা আমরা কখনো কোনো খালের জন্য চাইনি, আমরা ইনস্ট্রুমেন্টের জন্য চেয়েছি। কারণ সিটি কর্পোরেশনের ইনস্ট্রুমেন্ট দরকার, কারণ আমাদের শুধু একটা খাল না, আমাদের 57টা খাল আমাদের পরিষ্কার করতে হবে। যদিও সিডিএর খাল, সিডিএ কাজ করছে, কিন্তু পরিষ্কারটা আমাদের করতে হবে। অনেক সময় তারা না করলো, যেমন এই যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু হিজরা খাল সিডিএর খাল, কিন্তু ঘটনাস্থলে আমাকে যেতে হয়েছে, কোনো অন্য কেউ সেখানে যায়নি, এবং উদ্ধার কাজে আমাকে নিয়োগ করতে হয়েছে দিন শেষে, এবং পুরো রাত পর্যন্ত আমাকে জেগে থাকতে হয়েছে। কাজে আলটিমেটলি আমি অন্যরা দায় মুক্ত থাকলো, আমি আমার দায় মুক্ত থাকার কোনো সুযোগ নেই, কারণ দিন শেষে সবাই আমার দিকে অঙ্গুলি দেখাবে। কাজে আমি মনে করি এই ইনস্ট্রুমেন্টগুলো অবশ্যই আমাদের দরকার, যেগুলো আমরা 400 কোটি টাকার ইনস্ট্রুমেন্ট, যেগুলো দিয়ে আমরা নালা খালগুলো পরিষ্কার করতে পারবো। আর আমরা আসলে ইমিডিয়েট এই 1600 কিলোমিটার নালা পরিষ্কার করার জন্য কিছু থোক বরাদ্দের কিছু টাকা চেয়েছি, সেগুলো আমরা এখনো কিছু সামান্য কিছু পেয়েছি, আমরা পাইনি। তো আর কিছু আমাদের সবচেয়ে বড় হচ্ছে যে জায়গার কথা যেগুলো বলছি, রেলের জায়গা, বন্দরের জায়গা, আপনার ধরেন ডিসির জায়গা। আমরা যেমন বাস টার্মিনাল করার চিন্তা করছি বাকলিয়াতে, কর্ণফুলীতে, আমরা ডিসির সাথে কথা বলেছি, ওনারা একমত হয়েছে আমাকে একটা টার্মিনালের জায়গাটা দেওয়ার জন্য। আমরা বিশেষ করে 2 নং ওয়ার্ডে আমরা একটা চমৎকার কুলগাঁওতে একটা বাস টার্মিনাল করছি, অনেক বৃহৎ আকারে। আমাদের একটা প্ল্যান আছে পাহাড়তলি, গরুর বাজার, এখানে সাগরিকাতে একটা বাস টার্মিনাল করা, আর একটা সিডিএর আছে পদার। কাজে যত বেশি বাস টার্মিনালগুলো হবে, তাহলে পরে যানজটও কমে যাবে। আর আমাদের যে যাত্রী ছাউনি আছে, যে যাত্রী ছাউনিতে সেগুলো বাসগুলো আসলে দাঁড়াচ্ছে না। যদি আমরা ঠিক মতো বাসগুলো সেখানে দাঁড়াতে পারতো, তাহলে পরে এই যানজটটা অনেকাংশ কম, যত্র গাড়িগুলো দাঁড়াচ্ছে। কাজে আমি ট্রাফিক বিভাগকে রিকোয়েস্ট করবো তারা যাতে খুব দ্রুত, যেখানে যত্র না দাঁড়িয়ে যাত্রী ছাউনিতে যাতে বাসগুলো দাঁড়ায়। আরেকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, তারা এটা অবশ্য কাজ শুরু করেছে, যেগুলো মোটর চালিত রিক্সা, যেটার কারণে সেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছে দ্রুতগতিতে, তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এবং তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি তাদেরকে ধন্যবাদ জানাই ট্রাফিক বিভাগকে, তারা প্রায় 2-3 হাজার এ ধরনের গাড়ি জব্দ করেছে। এবং আমরা আমাদের এই একটা পরিকল্পনা আমরা করেছি ইতিমধ্যে, আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ম্যাজিস্ট্রেটদের মাঠে নামিয়ে দিয়েছি। আজকে আপনারা দেখেছেন যে অবৈধ একটা স্থাপনা আমরা ভেঙে দিয়েছি মেডিকেল কলেজের সামনে, সেখানে যে ওষুধের দোকান করে রাস্তার পাশে, তারা সেটা শেভরনের অপোজিটে একটা ওষুধের দোকান করে রেখেছে, সেটা আমরা ভেঙে দিয়েছি। তো এইভাবে যেখানে যেখানে আমাদের আপনারা দেখেন জলাবদ্ধতার, আমাদের এই যে বদ্রার একটা বড় মার্কেট ছিল, আগের মেয়রও সেটা করেছে, কিন্তু আমি সেটা ভেঙে দিয়েছি, যেহেতু নালার উপর করা হয়েছে। কাজে এই ধরনের কাজগুলো আমরা করছি। আমরা চাই জনদুর্ভোগ যাতে না হয়, জনগণ যাতে সুফল পায়, জনগণ যাতে সুন্দরভাবে শহরটাতে বাস করতে পারে, এবং এই শহরটা যাতে আবার দৃষ্টিনন্দন শহরে পরিণত হয়। এবং আমার যে মোটো ক্লিন এবং গ্রিন এবং হেলদি একটা সেফ সিটি, নিরাপদ শহরে পরিণত করা, এটা যাতে করতে পারে,
এই চিন্তা নিয়ে আমি কাজ করছি। ইনশাল্লাহ আমি আশা করছি আমার এই অল্প সময়ের মধ্যে মহান রব্বুল আলামিনের রহমতে আমি অনেক কাজই করেছি এবং আমি আশা করি পারবো। জনগণ আমার পাশে আছে এবং জনগণকে আমি বলতে চাই যে জনগণ মনে করুক, মানুষ মনে করুক এই শহরটা তাদেরই, তাদের পূর্বপুরুষরা এই শহরে ছিল, তারাও আছে, তাদের নেক্সট জেনারেশনে থাকবে। কাজে সবাই যাতে এখানে থাকতে পারে এই ধরনের একটা জনবান্ধব সুন্দর শহরে পরিণত করার জন্য সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কাজ করতে গিয়ে কোনো চাপ অনুভব করছেন কিনা এই কয়েকদিন? বিভিন্ন আপনি যতগুলো মানে উন্নয়ন বা যে পরিকল্পনাগুলো আছে এখানে কোনো চাপ অনুভব করছেন? এখানে আপনি কিন্তু পরিকল্পনা মোতাবেক কাজ করতে চান, যে কথাটা আপনি বলেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেজন্য আমি কিন্তু ডে ওয়ান থেকে আমি দাবি দিয়ে এসেছি একটা নগর সরকার কথা। আমি বলেছিলাম যে একটা সিটি গভর্নমেন্ট হলে পরে একটা ডিসিপ্লিন রয়েছে, একটা শহরকে পরিকল্পনা মাফিক কাজ করানো যাবে। কারণ আমি যদি একটা কাজ করতে যাই, অনেক সময় দেখা যায় যে আমি রাস্তাটা পরিষ্কার করেছি, সুন্দর করেছি, পরদিনে দেখা যাচ্ছে ওয়াসার জায়গা প্রকল্প নিয়ে সেটা নষ্ট করে ফেলছে। কাজে আমাদের তো চেইন অফ কমান্ড থাকে। আমরা যদি সিটি কর্পোরেশন মেয়র হিসেবে যদি আমি প্রধান থেকে সব সেবা প্রদানকারী সংস্থাগুলো যদি আমার আন্ডারে থাকে, তাহলে পরে আমি শহরটাকে সুন্দর করতে পারি। আমরা যদি 1 বছরের একটা কর্মপরিকল্পনা করি, আমার কি কাজ, ওয়াসার কি কাজ, পানি উন্নয়ন বোর্ডের কি কাজ আছে, সিডিএর কি কাজ আছে, টিএনটির কি কাজ আছে, গ্যাস কোম্পানির কি কাজ আছে, ট্রাফিক বিভাগের কি কাজ আছে, অন্য সেবা প্রদানকারী সংস্থার কি কাজ আছে, এটা যদি আমরা 2 বছর অথবা 1 বছরের কর্মপরিকল্পনা আগেই করে ফেলতে পারি, তাহলে পরে এটাই বলছি একটা প্ল্যান মাফিক আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে করে সুন্দরটাকে আর শহরটাকে আমরা সুন্দর করতে পারবো। এই মিন টাইম এটা যেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, আমি যেটা বলতে চাই যে সময় সাপেক্ষ ব্যাপার কারণে গিয়ে সেটা অবশ্যই একটা মন্ত্রী পদমর্যাদা যদি মেয়র পাই, তাহলে সেটাও কিন্তু আমি কাজ করার জন্য আমার জন্য একটা আমার পথ সুগম হবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে একটা প্রতিমন্ত্রীর পদমর্যাদা হয়তো ইনশাল্লাহ আমাকে দেওয়া হতে পারে। ওটা পেলে পরে আমি ইতিমধ্যে আরও কাজের গতি আরও বাড়াতে পারবো এবং আমাদের যে একটা কোঅর্ডিনেশন, সমন্বয়, সেটা আরও বাড়াতে পারবো বলে আমি আশা করছি। ধন্যবাদ। স্যার, আমাদের এই কাজে অনেকে হেল্প করছে, আমরা দেখলাম ফটোগ্রাফ, এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এগিয়ে এটা এই বিষয়টা আপনি কীভাবে? হ্যাঁ, আমি তাদেরকে স্বাগত জানাই। আমি চাই যে সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমি জামাতে ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্পেশালি বাকলিয়া থানা, চকবাজার থানায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারাও এগিয়ে এসেছে। অন্য যুব দলের শাখাগুলোকে আমি আহ্বান করেছি, স্বেচ্ছাসেবক দলকে আমরা বলেছি যাতে তারা স্বেচ্ছাশ্রমে এই কাজগুলো করে, এবং আমি আমাদের মহানগর বিএনপিকে আহ্বান জানাচ্ছি এবং অন্য যে এনজিওগুলো তাদেরকে আহ্বান জানিয়েছি, অন্য দলগুলো আছে তাদেরকে আমি আহ্বান জানিয়েছি। যে কোনো কেউ ইন্টারেস্টেড হলে এখানে কোনো বাধা নেই। আমি কাউকে বলছি না যে তুমি আমি কর্পোরেশন মেয়র, আমি করবো সব কিছু। আমি বারবার বলছি এই শহরটা আমাদের সবার শহর, আমরা সবাই মিলে এই শহরটাকে সুন্দর রাখবো। তবে আমি অবশ্যই আশা করব যে খাল নিয়ে কেউ যাতে রাজনীতি না করে। আমরা আমাদের শহরটাকে সবাই মিলে সুন্দর করার স্বার্থে কিন্তু আমরা এই অনুমতিটা দিচ্ছি। কাজে কেউ যাতে তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা হিসাবে এটাকে ব্যবহার না করে, তারা যাতে জনকল্যাণে এই কাজগুলো করে, তারা যাতে ওইটা নিয়ে মনে না করে যে মানে এইটাই তারা করতে পারছে, কর্পোরেশন করতে পারছে না, আমরা করতে পারছি, এই জায়গায় গিয়ে তারা যাতে এই কথাগুলো জনসমক্ষে না তোলে। তারা কাজ করছে, করুক, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেমন একটা কথা একটু আগে আমি বলেছি, 400 কোটি টাকার কথা আমি শুনেছি একটা মিডিয়াতে, যেটা আসলে দুঃখজনক। কারণ সিটি কর্পোরেশন কখনো টাকা চায় না, টাকা চাই শুধুমাত্র জনবল এবং ইনস্ট্রুমেন্ট বাড়ানোর জন্য। এটা সিটি কর্পোরেশনের এখতিয়ার, এটা চাওয়াটা এবং দেওয়াটাও কিন্তু এদের এখতিয়ার। কারণ আমাদের সারাক্ষণ আমাদের যে লোকবল আছে সেটা দিয়ে আমাদের পরিষ্কার করতে হয়। সেটা শুধু একটা খাল, এটা প্রায় 57টা খাল আমাদের পরিষ্কার করতে হয়, 1600 কিলোমিটার নালা পরিষ্কার করতে হয় এবং প্রতিনিয়ত করতে হচ্ছে। কাজে এই জন্য আমাদের ইনস্ট্রুমেন্ট দরকার আছে। কারণ ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো আছে সেগুলো অনেক ব্যাকডেটেড হয়ে গেছে, অনেক ওল্ড ভার্সন হয়ে গেছে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। কাজে আমরা এই যে একটা ডিপিপি করে ইনস্ট্রুমেন্ট চেয়েছি 400 কোটি টাকা, এটা অলমোস্ট 1 বছর হয়ে গেছে। 1 বছরও আমি দেখতে পাচ্ছি যে এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা পাইনি। এই কথাটা ইনফ্যাক্ট আমরা বলতে চেয়েছি হয়তোবা, কিন্তু সেটাকে মনে করেছে যে খাল খননের জন্য 400 কোটি টাকা চাওয়া হয়েছে। এটা আসলে ভুল। এই ভুলটা আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যাতে এই ধরনের
মিস ইন্টারপ্রিটেশন কেউ না করে। সিটি কর্পোরেশন সবসময় জনগণের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং এখানে আপনারা দেখেন যে আমরা বিনামূল্যে আজকে ডেঙ্গুর জন্য আমরা টেস্টগুলো করে দিচ্ছি, ডেঙ্গু অ্যান্টিজেন টেস্ট। আমরা সেখানে 10টা বেড ডেডিকেটেড রেখেছি। আমরা সেখানে ডেঙ্গু রোগী আসলেই বিনামূল্যে সেখানে চিকিৎসা সেবা দিচ্ছি। আমরা আজকে বিশেষ করে জরায়ুর ক্যান্সার রোগের জন্য যে ভ্যাকসিন আমরা সেটা বিনামূল্যে দিয়েছি। সেটা আপনার ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত স্টুডেন্ট যারা আছে 16 বছর 14 থেকে 16 বছরের স্টুডেন্ট আমরা সেটা করে দিয়েছি বিনামূল্যে। আমরা ভর্তুকি দিচ্ছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। কাজে আপনি দেখুন সিটি কর্পোরেশন কি পরিমাণ এই শিক্ষা স্বাস্থ্য খাতে তারা ব্যয় করছে। এবং আপনারা দেখেন এখানে আমরা বিশেষ করে আমাদের যে সমাজ কল্যাণ ফান্ড আছে, অনেক এতিমের বিয়ে, অনেক রুগ্ন লোকের চিকিৎসা, অনেকের অগ্নি দুর্গত এলাকায় সাহায্য, সবকিছু আমরা কিন্তু আমাদের সমাজ কল্যাণ ফাউন্ডেশন থেকে আমরা করে দিচ্ছি। এর বাইরেও কেউ যদি আমাদের কাছ থেকে কোনো ধরনের সমাজ কল্যাণমূলক কোনো কিছু চাই, সেটাও কিন্তু আমরা করে দিচ্ছি। কাজেই আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্ব। আমরা আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা দায়িত্ব আমরা পেয়েছি এবং আমি সবসময় পার্সোনালি আমি নিজকে বলি, আমি কখনো একজন মেয়র হিসাবে নয়, একজন সেবক হিসাবে আমি কাজ করতে অভ্যস্ত। আমি এই জন্য রাতেও আমি ঘুরে বেড়াচ্ছি যাতে করে সেবার মানটা আমি বাড়াতে পারি। এখানে অনেক সময় ময়লা আবর্জনা পরিষ্কার ঠিকমতো হয় কি হয় না সেটাও আমি দেখি, অনেক সময় কোন জায়গায় হচ্ছে কোন জায়গায় হচ্ছে না, এবং সেখানে মশা যে ঠিকমতো মারতে পারছে কিনা সেটা আমরা দেখছি এবং সেটার জন্য আমরা জবাবদেহিতার আওতায় আছি। আপনারা দেখেছেন আমি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে পরিচ্ছন্ন কর্মীর আমি সেখানে দেখেছি তারা ঠিকমতো আসছে কিনা, আমি তাদের হাজিরা খাতা দেখেছি, আমি তাদের উপস্থিতি দেখেছি, যাতে করে তারা জবাবদেহিতার আওতায় আসে। কাজে আমি মনে করি কেউ জবাবদেহিতার বাইরে যেতে পারবে না, জনগণের সেবা দিয়ে যেতে হবে। সেটা ময়লা আবর্জনা পরিষ্কার হোক, মশা মারা থেকে শুরু করে সেখানে রাস্তাঘাটের সংস্কার থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমরা সেটা করব। এবং আপনাদের আমি আগাম একটা সুসংবাদ দিতে চাই, আমরা আমাদের চট্টগ্রাম নামে প্রথমবারের মতো একটা অ্যাপস আমরা তৈরি করছি, যে অ্যাপসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আশা করব প্রতিটি সেবা যাতে জনগণ তার দোরগোড়া থেকে পায়, এই অ্যাপসটা আমরা অতি দ্রুত উদ্বোধন করব। এবং এই অ্যাপসের জন্য অলরেডি এখানে কিছু ইঞ্জিনিয়ার এখানে অলরেডি আমার জন্য অপেক্ষা করছে, তারা সেই প্রজেকশনটা আমাকে দেখাবে এখন, এবং সেগুলো আমরা ইনশাল্লাহ আমরা আশা করছি এই অ্যাপসের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীকে সমস্ত সেবা কার্যক্রম যাতে অনলাইনে দ্রুত তারা পেতে পারে এবং তারা যাতে সেটা কার্যকর করতে পারে এবং আমরা যাতে সবাই জবাবদেহিতার আওতায় আসি, সেই অ্যাপসটা আমরা উদ্বোধন করব। স্যার আরেকটা লাস্ট প্রশ্ন, বেশি সময় এটা হচ্ছে আগের মেয়ররা বিভিন্ন ভবন যে ইচ্ছে মতো বরাদ্দ দিয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে হ্যান্ডেল করছেন বা আমরা কি ক্ষতির সম্মুখীন? হ্যাঁ, ভবন মিনস এটা দেখেন আপনার ধরেন রেভিনিউর কথা, আমাদের অলরেডি স্টেট অফিসার দুজনকে আমি ডেকেছি। এরকমও হয়েছে আগের অনেক মেয়র সেখানে আজীবনের জন্য বরাদ্দ দিয়েছে এবং সেখানে মাত্র 2 টাকা 3 টাকা পার স্কোয়ার ফিট তারা ভাড়া নিয়েছে। এরকম আমি মেয়রদের নামগুলো বলতে চান, আপনারা সবাই তাদেরকে চিনেন। বিপ্লব উদ্যান আপনারা দেখেছেন, তারা সেটাকে একটা কমার্শিয়াল বিল্ডিং করতে চেয়েছে বিপ্লব উদ্যানের মধ্যেখানে, এটা ঐতিহাসিক একটা স্থান, সেটা আমি ভেঙে দিয়েছি। এবং এখানে শিশু পার্ক জাম্বুরি মাঠকে আমি আলাদা করে নিয়েছি, যেহেতু মাঠটা সবার জন্য উন্মুক্ত করতে চেয়েছি। এইভাবে ধরেন আমি একটা রেভিনিউ বাড়াতে চেয়েছি, জনগণের সেবাও দিতে চেয়েছি। এবং অনেক পুরনো বিল্ডিং আমাদের আছে যেগুলো জরাজীর্ণ হয়ে গেছে, সেগুলো আমি এখন ভেঙে ফেলছি, ভেঙে নতুনভাবে করে আমি রেভিনিউর আওতায় আনছি। আমি বিশেষ করে কমার্শিয়াল যে হোল্ডিংগুলো আছে, বিশেষ করে আমাদের যে হাট বাজার, গরুর বাজার, তারপর আপনারা ধরেন বিভিন্ন বাজার, সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমি সেখানে রেভিনিউ বাড়ার একটা চিন্তা ভাবনা করছি। এবং আমাদের যে রেভিনিউ পেতাম না আমরা যেসব জায়গা থেকে, আমরা সেগুলো অ্যালোকেটেড করছি। আমি অলরেডি আমাদের রেভিনিউ অফিসারকে এখানে স্টেট অফিসারকে আমি ডেকেছি, আমাদের আনইউজ যে বিল্ডিংগুলো আছে সেগুলো আমি একটা হিসাব চেয়েছি, এবং আনইউজ যে ল্যান্ডগুলো পড়ে আছে সেগুলো আমি হিসাব চেয়েছি। ওগুলো আমি ওগুলো যদি আমি ঠিকমতো যদি ইউটিলাইজ করতে পারি, তাহলে আশা করি এখান থেকে আমি অনেক রেভিনিউ বাড়াতে পারবো। ইতিমধ্যে আপনারা জেনে শুনে খুশি হবেন, আমি বন্দরের পাশে, বন্দর আমাকে কর্ণফুলির পাশে 6 একর জায়গা
তাদের কাছ থেকে আমি নিয়েছি। সেখানে আমি একটা সুন্দর নয়নবীর আমি একটা পার্ক করে দেব, যেটা আসলে জনগণ সেখানে বিনোদনের জায়গা খুঁজে পাবে। এবং আরেকটি সুখবর দিতে চাই, সেটা হচ্ছে 180 একরের একটি জায়গা কর্ণফুলী নদীর ওই পারে আমরা একটা পর্যটন সিটি করছি। এটা হবে 1 সিটি 2 টাউন, যেটা আসলেই জনগণ সেখানে নৌকা করে পার হয়ে সেখানে গিয়ে তারা বিনোদন করতে পারবে, ডেলং সেখানে প্রোগ্রাম করতে পারবে এবং সেবার কার্যক্রমটা, বিনোদনের কার্যক্রম, পর্যটন কার্যক্রমটা আমরা সেখানে বাড়াতে পারবো এবং রেভিনিউ আমরা সেখানে পাবো। তাহলে ওই স্টেট আমি একদিন আসবো, স্টেটের যে আমি আমাদের আমরা দুইজন আছি, কামরুল সাহেব আর